জানো তো আজকে বাজার থেকে অনেক মেথি শাক নিয়ে এসছে। এখন বাজারে প্রচুর মেথির শাক পাওয়া যাচ্ছে, আর তাই ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এবার শুকনো হয়ে গেছে, তাই রাত্রিবেলা বসে বসে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কারণ সকালবেলা রান্নার সময় শাক বাছতে গেলে প্রচুর সময় লাগে। শক্ত ডাঁটিগুলো বাদ দিয়ে এই মেথির শাকের নরম অংশগুলো আর সামনে থেকে ডাঁটির একটুখানি নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কালকে ভেবেছি মেথির শাক দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব, মেথি আলু। এই রেসিপিটা উত্তরপ্রদেশে ভীষণভাবে বিখ্যাত। আমার বাড়িতে এটা সবাই খেতে খুবই ভালোবাসে, মেয়ে তো ভীষণই ভালোবেসেছে। সেই শাকের খানিকটা নিয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছি আর 1.5 খানা আলু সেদ্ধ করে নিয়েছি। এটা দিয়ে আজকে তৈরি করব মেথি আলু। তোমরা রেসিপিটা দেখো, আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই শীতকালে অবশ্যই বাড়িতে তৈরি করো। এই মেথির শাকটা যেটুকুনি ডাঁটি নেবে সেটা যেন এরকম হাত দিয়ে ভেঙে নেওয়া যায়, সেরকম নরম যেন হয়। আর দেখো বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলোও আমি রেডি করে নিয়েছি। আর এই শাকটাকে খানিকটা লবণ জলে ভিজিয়ে রাখবে কিন্তু। আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবার চলো দেখা যাক কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। এবার চলো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রান্নাটা করতে করতে দেখিয়ে দিই। আলুটা প্রথমে ছাড়িয়ে চোকলা ছাড়িয়ে আলুটাকে টুকরো করে নেব। এটাতে এই শীতকালে যে ছোট আলু থাকে না, গোল গোল ছোট্ট ছোট্ট আলু, সেই নতুন আলু দিয়েও এই রেসিপিটা খুবই ভালো লাগে। আমার মেয়ে তো এই আলু মেথি রেসিপিটা খুব ভালো খেয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ওর ভালোই লাগবে না, কিন্তু এতটাই টেস্টি খেয়েছে, বলছে মা মেথির শাক দিয়ে এবার থেকে এইটাই বানাবে। এবার দেখো তোমাদের কেমন লাগে। আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুটা কেটে নিতে হবে নিজেদের পছন্দ অনুযায়ী। কেউ ছোট ছোটও কাটতে পারো, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এটা তোমরা রিফাইন্ড অয়েলেও ব্যবহার করতে পারো। সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়নে। জিরেটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার কুচনোগুলো দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে একটু খানিকক্ষণ ভেজে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধ আর আদা কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই মতো একটু ভেজে নেব। এতে খুব বেশি তেলের ব্যবহার করার প্রয়োজন নেই, আবার মোটামুটি রান্নাটা হওয়ার মতন দিও, তবে যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচনোগুলো। টমেটো কুচনো দিয়েও আবারও একসাথে ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর আলুটা সেদ্ধর সময় আমি লবণ ব্যবহার করিনি, তাই ঠিক পরিমাণ মতোই লবণ দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার দিয়ে দেওয়া যাবে। দিয়ে দিলাম হলুদ, লবণ হলুদ দিয়ে এবার এটাকে একটুখানি ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তোমরা ঝাল পছন্দ করলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এই সমস্ত কিছুকে একটুখানি সময় ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার আলু দিয়ে আবারও একটু খানিকক্ষণের জন্য নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, আলুটাও যাতে একটু ভাজা ভাজা হয়। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। কাঁচা আলুও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে ফোড়ন দেওয়ার পর আলুটাকে কিন্তু আগে ভেজে নিতে হবে। এবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে আলুটা রান্না করে নেব। যতক্ষণ আলুটা রান্না হচ্ছে ততক্ষণ আমি এবার শাকটাকে কুচিয়ে নেব। শাকটা মিহি করে কুচোনোর প্রয়োজন নেই, একটু বড় বড় করেই শাকটা কুচিয়ে নিতে হবে, মুখে পড়লে বেশ ভালো লাগবে। পুরো শাকটা কুচিয়ে নিয়ে এবার আমি এটাকে এই আলুটা ঢাকনা তুলে নিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এবার শাকটা দিয়ে দেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম।
শাকগুলো এবার দিয়ে এবার একটু আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে শাকটা নরম হতে দেব। মিনিট 5-এর জন্য এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। খুব তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে, যেহেতু খুবই নরম শাক এটা। এবার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার শাকটা একটু নাড়াচাড়া করে আলুর সাথে একসাথে ভেজে নিতে হবে। এই সময় একটু সময় নিয়ে খানিকক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে একটা খুব সুন্দর মেথির শাকের ফ্লেভার আসবে। এবার আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মেথির শাক ভীষণ উপকারী। এটা আমাদের স্কিন ভালো রাখে, কোলেস্ট্রল কন্ট্রোল করে, ওজন কমায়। তাই এই শাক আমাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত। রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। অবশ্যই তোমরা ট্রাই করো। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও এবং লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।